আমাদের মেয়েদের সকাল শুরু হয় কী রান্না করব, কি খাবে সবাই এই ভাবনা নিয়ে। তো সেই ভাবনা থেকে আজকে আমি চলে এসেছি হালুয়া রান্না করার জন্য। সুজির হালুয়া রান্না করব পরাটার সাথে খাওয়ার জন্য। তো আমি প্রথমে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম কয়েকটি ভেজে নিব। অল্প একটু ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। তারপরে সেই ঘিয়ের মধ্যে আরও সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম। এখন এখানে আমি ব্যবহার করব 1 কাপ পরিমাণে সুজি। সুজিটাকে আমি ঘিয়ের সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না। আমি এখানে তারপরে সম পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণে আমি চিনি অ্যাড করেছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে দারুচিনি আর 2টি তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে তারপরে আমি এখানে নেড়েচেড়ে আবার সুন্দর করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, বলে দেই এখানে আমি ভাজার সময় কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করেছি এবং এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি ভাজা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কেজি পরিমাণে। তারপরে নেড়েচেড়ে সুন্দর করে বলক আসার অপেক্ষা করছিলাম। একটু বলক চলে আসলে তারপরে আমি দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা কাজু বাদাম। দিয়ে তারপরে আমি নেড়েচেড়ে সুন্দর করে এটাকে রান্না করে নিচ্ছি। এখন যে পর্যায়ে আছে আমি নেড়েচেড়ে আরেকটু পরিমাণে শুকিয়ে নিয়েছি। এরপরে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পাত্রে তুলে নিব। তো তারপরে আমি উঠিয়ে নিয়ে এটাকে সুন্দর করে এর উপরে একটু কিছু পরিমাণে দিয়ে দিব পেস্তা বাদাম। এখানে এই হালুয়াটা দেখতে সাদা মনে হলেও এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা মনে করবেন যে দেখতে ভালো লাগছে না, খেতেও হয়তো ভালো লাগবে না, নো, এটা একদম না, এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।